নতুন রাজনৈতিক দল, যেটা আশা করি আমাদের সরকার হবে, এটার উত্থান সেটা ইতিহাসের সাক্ষী হিসেবে থাকতে। আমরা জুলাই আন্দোলনে যে প্রত্যাশা নিয়ে মাঠে নামছিলাম, যে এরকম সুন্দর একটা বাংলাদেশ, আমরা এই নতুন রাজনৈতিক দলের কাছে ওরকম সুন্দর একটা বাংলাদেশ আর কি আশা করতেছি। আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে, তারা যেন শান্তিতে থাকতে পারে। দেখেন কি পরিমাণে ধর্ষণ হইতেছে। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা চাই নারীদের যেন একটা সুন্দরভাবে যেন তারা চলতে পারে, তাদের দিকে যে এই যে পুরুষদের যে ক্ষোভটা, কারণ সরকার নাই যার কারণে এই ক্ষোভটা, সেই ক্ষোভটা যেন তাদের দিকে না থাকে। নতুন দলের কাছে এক্সপেকটেশন হচ্ছে গিয়ে এরা কোনো বৈষম্য রাখবে না দেশে। তারা যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নেতৃবৃন্দ তুলে নিয়ে আসছে, প্রাইভেট এবং কি পাবলিক ইউনিভার্সিটি থেকেও আমাদেরকে সুযোগ দেওয়া হবে। নতুন দল তখনই জনসমর্থন পায় যখন পূর্বের দলগুলোর যে ভুল ত্রুটি হয়েছে, ভুল ত্রুটি সমাধান করে সামনের দিকে কিভাবে আগাবে এরকম সুপরিকল্পনা নেওয়া। এবং এই দলটির কাছে সর্বোপরি আমরা প্রত্যাশা করি যাতে আমরা তরুণরা রয়েছি, তরুণদের যাতে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে, এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের বিগত যে বড় বড় দলগুলো আছে, সেই দলগুলোর প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলছে। সেই জায়গা থেকে এই নতুন দলটি তরুণদের দল। আপনি জানেন যে গত 1947 সাল, 1952, 1971 এবং 1990 এবং এই 2024 সালে যতগুলো বাংলাদেশের অর্জন, সবগুলো অর্জনই করেছে এই ছাত্র জনতা। সেই জায়গা থেকে এই ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকার হাসিনাকে পতন ঘটিয়েছে। সেই কারণে বাংলাদেশের আপামর জনতা এই নতুন দলের প্রতি প্রত্যাশা রাখে, তারা মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবে। আর আমাদের প্রত্যাশা হচ্ছে এই নতুন দল কর্মসংস্থান সৃষ্টি করবে। কর্মসংস্থান সৃষ্টি না করার কারণে বাংলাদেশে এই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি থেকে স্থির করার জন্য আপনার হচ্ছে কর্মসংস্থান বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে না। আর নতুন দলের কাছে প্রত্যাশা হচ্ছে যে আমরা যে 53 বছর স্বৈরশাসন কিংবা মানে বিদেশি আগ্রাসন থেকে যে শোষিত হয়েছি, আমরা যাতে একটা দুর্নীতিমুক্ত, একটা সুন্দর, স্বাভাবিক, একটা ইসলামী রাষ্ট্র আমরা বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে। দুর্নীতি থাকা যাবে না আমাদের এই নতুন বাংলাদেশে, এটাই আমাদের প্রত্যাশা। ব্যক্তিগতভাবে মনে করি ভাই, আমরা যে বলতেছি আমরা স্বাধীন হয়েছে, আমরা পুরোপুরি স্বাধীন নয় ভাই। তবে আমি মনে করি আমাদের বাক স্বাধীনতা পুরোপুরি এসেছে। আমরা জানি যে জুলাই বিপ্লবে আমরা সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেছে এবং অনেকে জীবন দান করেছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে একজন স্বৈরাচার পতন হয়েছে। এবং আমরা আরো এটা লক্ষ্য করি যে বাংলাদেশে গতানুগতিক অনেক দল ছিল এবং আছে যারা সব সময় ইসলাম বিরোধী কথাবার্তা বলছে, ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করছে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, আরো আদার্স অনেক দলগুলো। আমি উক্ত রাজনৈতিক দলকে একটা কথা বলবো যে ভাই, আপনারা এই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে একটা স্বৈরাচারকে হটাইছেন। আপনাদের কাছে আমার একটাই আহ্বান, আপনারা স্বৈরাচার হবেন না এবং ইসলাম বিরোধী কোনো কথাবার্তা বলবেন না। আল্লাহ তাআলা সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা তা কেন বলো যা তোমরা করো না? তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট বড় ক্রোধের বিষয়। তা আমি তাদেরকে একটাই আহ্বান করব, এদেশে প্রত্যেকটা ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। আপনারা অন্যান্য দলের মতো ধর্মবিদ্বেষী হবেন না এবং আপনারা এই যে বৈষম্য প্রকৃতপক্ষে দূর করবেন। আমি, আপনি এবং আমরা এই দেশের জনগণ যখন চাইবো যে ফ্যাসিবাদ থাকবে না, দুর্নীতি থাকবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং সাম্য, ন্যায় বিচার এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে, সকলের চাহিদা সকলে মিলে যখন প্রকাশ করব এবং কাজ করব, তখন এই দেশটা সুন্দর হবে এবং এটা বাস্তবায়ন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আমার নতুন দলের কাছে একটা এক্সপেকটেশন থাকবে যেন জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া হয়। কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে যেন আমরা আবার যেন ফ্যাসিস্ট না হয়ে উঠি, আর আমরা যেন জনগণের সঠিক অধিকার যেন সবাই সুস্থভাবে আমরা চলতে পারি। 24-এর বিপ্লবের পর গঠন হওয়া যে দল আজকে আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি নামে, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছেন দেশের বিভিন্ন জেলার মানুষ। আমার পিছনে যাদেরকে দেখছেন, তারা আজকের এই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাতে এখানে এসেছেন। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও, পাশাপাশি এসেছেন রাজনৈতিক দলের যে জ্যেষ্ঠ যে নেতারা রয়েছেন তারাও এসেছেন। দেখা যাক 24-এর বিপ্লবের যে চেতনা, সেটি আসলে কতটুকু ধারণ করতে পারে নতুন এই রাজনৈতিক দল। আবু সাঈদ, বাংলাদেশ টাইমস, ঢাকা।